বান্দার কাছে হাত পাইলে আল্লাহ রাগ করে, আর রব্বুল আলামিনের কাছে হাত পাতলে, রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের কাছে একবার চাইবেন আপনাকে দিবে, দুইবার চাইবেন দিবে, তিনবারের মাথায় কিন্তু আপনাকে দিবে না। কিন্তু রব্বুল আলামিনের নিসবত এরকম না। রব্বুল আলামিন বলেন মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে না চাইলে আমি রাগ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য কি করতে হবে? যেই 7টা শ্রেণীকে, সেই 7 লোককে আল্লাহ রব্বুল আলামিন আরশে আযমের নিচে ছায়া দিবেন। ওই প্রথম নাম্বার কি মনে আছে নাকি? ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ রব্বুল আলামিন আরশে আযমের নিচে ছায়া দিবেন। 2 নাম্বার ওই যুবক, যেই যুবক যৌবনকালে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করেছে। 3 নাম্বার ওই যুবক, ওই ব্যক্তি যার সঙ্গে মসজিদের সম্পর্ক ছিল। 4 নম্বর ওই যুবক, ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার জন্যই কারো সঙ্গে ভালোবাসছে, আবার আল্লাহ তাআলার জন্যই কারো সঙ্গে শত্রুতা পোষণ করেছে। আর 5 নম্বর হলো ওই যুবক, যেই যুবককে নারী কুকাজের জন্য অফার দিয়েছে, সে কবুল করে নাই। 6 নম্বর হলো ডান হাতে দান করবে, বাম হাত বুঝবে না, গোপন দানকারী। আর 7 নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবে, গোপনে কান্নাকাটি করবে। এরকম ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন আরশে আযমের নিচে ছায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য কি করতে হবে? ইবাদত করতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আর আল্লাহ রব্বুল আলামিনের জন্য জানও দিতে হবে, মালও কিন্তু দিতে হবে। যখনই জিহাদের ডাক চলে আসবে, আমরা বিনা কথায়, বিনা প্রশ্নে জিহাদে অংশগ্রহণ করব তো ইনশাআল্লাহ। বউয়ের কথা কিন্তু শোনা যাবে না, ছেলেমেয়ের কথা কিন্তু শোনা যাবে না। যখনই কোরআনের ডাক চলে আসবে, যখনই জিহাদের জন্য ওলামায়ে কেরাম ডাক দিবেন, কারো কথা শুনবো না। কারণ সাহাবায়ে কেরাম, বিশ্ব নবী জিহাদের জন্য ডাকতে দেরি, কিন্তু সাহাবায়ে কেরাম জিহাদে অংশগ্রহণ করতে দেরি করেন নাই। এমন একজন সাহাবী, এমন একজন কালো সাহাবী, সেই কালো সাহাবী বিশ্বনবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চেহারা তো কুৎসিত, অত্যন্ত কালো, আমাকে কি কেউ বিয়ে করবে নাকি? তখন বিশ্বনবী বললেন, তোমার কপালে এমন একজন সুন্দরী নারী আছে, মদিনার ভিতর সব চাইতে সুন্দরী মেয়ে তোমার বউ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই সাহাবী বলতেছে, ইয়া রাসূল, এটা কি বলেন?